নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব আলুর দম, নিরামিষ আলুর দম। তার জন্য আমি কড়াইতে খানিকটা সর্ষের তেল নিয়েছি, আর আমি একটু ঘি অ্যাড করব। আমি ঘি আর সর্ষের তেল দুটো মিশিয়ে করব। আমার ঘিটা মেল্ট হয়ে গেছে। এবার আমি ফোড়নের জন্য এর ভেতরে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, নুন সবকিছু মিশিয়ে একটা মশলা করে রেখেছিলাম, সেটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। এটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি এর ভেতরে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলার ভেতরে লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, তাই রংটা ভালো হওয়ার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। যেহেতু নিরামিষ আলুর দম, আমি একটুখানি হিং অ্যাড করলাম এর ভেতরে। আমি আর একটা মশলা তৈরি করে রেখেছিলাম মিক্সিতে, সেটা আমি এখন অ্যাড করছি। এটার মধ্যে কাজু, পোস্ত, চালমগজ আর টমেটো একটা, আর একটা কাঁচা লঙ্কা আর একটুখানি নুন দিয়ে আমি এই মশলাটা করেছি। মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর ভেতরে ছোট আলু সেদ্ধ করে রেখেছি, সেটা দিয়ে দেবো। আমি 1 কেজি নতুন আলু নিয়েছি, এটা আমি দিয়ে দিয়েছি এর ভেতরে। এবার আমি ভালো করে কষিয়ে নেবো মশলার সঙ্গে আলুটাকে। এর ভেতরে আমি আর একটা জিনিস অ্যাড করব, কড়াইশুঁটি। এই নিরামিষ আলুর দমে কড়াইশুঁটি ছাড়া ভালো লাগে না। শীতকালের নতুন আলু দিয়ে কড়াইশুঁটি দিয়েই ভালো লাগে, সেই কারণে আমি কড়াইশুঁটি দিলাম। আমার মোটামুটি আলুগুলো কষানো হয়ে গেছে। এবার আমি মিক্সি ধুয়ে জলটা দেব। বেশি আমি গ্রেভি রাখবো না, মাখা মাখা করব সেই কারণে। আর আমি একটু গরম জল নিয়েছি, গরম জল অ্যাড করছি, কারণ নতুন আলু শক্ত হয়ে যায়, সেই কারণে আমি গরম জল দেব। আমি গরম জলটা অ্যাড করে দিলাম এর ভেতরে। আমি মিক্সি ধুয়ে আরেকটু জল অ্যাড করেছি, জলটা কম লাগছিল খুবই, সেই কারণে। এবার আমি আর একটু নুন অ্যাড করেছি, নুনটা কম হয়েছিল, তাই জন্য। এবার একটু ফুটে গেলে আমি এর ভেতরে চিনি আর ঘি, গরম মশলা অ্যাড করব, আর ধনেপাতা ছড়াবো উপর থেকে। এবার আমি এর ভেতরে চিনি অ্যাড করছি, আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। এর ভেতরে 1 স্পুন গরম মশলা দিলাম, আর 1 স্পুন ঘি দিয়ে দিচ্ছি। আমার আলুর দম একেবারে তৈরি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। আমার নিরামিষ আলুর দম একেবারে রেডি হয়ে গেছে। কড়াইশুঁটির কচুরি, তার জন্য আমি এখানে ময়দা মেখে লেচি কেটে নিয়েছি, আর কড়াইশুঁটির পুরটাও রেডি করে নিয়েছি। আচ্ছা, কড়াইশুঁটির পুরের ভেতরে আমি মিক্সিতে পেস্ট করার সময় ধনে জিরের গুঁড়ো, আদার কুচি, লঙ্কা কুচি, নুন এগুলো দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এবার আমি লেচির মধ্যে পুর ভরবো। পুরটা এইভাবে ভরতে হবে, গর্ত করে নিতে হবে। নিয়ে এবার সামান্য একটু পুর নিয়ে আমি এর ভেতরে দিয়ে দেবো। এই যে এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি মুখটাকে এইভাবে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করা হয়ে গেলে এবার আমি গোল করে নেব। এবার আমি বেলবো। 4টে লেচিতে আমি পুর ভরে নিয়েছি, এবার আমি তেল দিয়ে এটাকে বেলবো।
হালকা হাতে বেলে নিতে হবে, বেশি চাপলে পুর বেরিয়ে যাবে, ওই জন্য আমি আস্তে আস্তে করে বেলছি। আমার বেলা কমপ্লিট, এবার আমি ভেজে নেব। আমি আরো একটা লেচি বেলা দেখাচ্ছি কচুরির। এবারে এটাও হালকা ভাবে আমি বেলছি। এবারে আমি এক এক করে কচুরিগুলো ভেজে নেব। আমি তার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি এক এক করে কচুরিগুলো ছাড়বো। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এতগুলো কচুরি লেচি বেলে নিয়েছি। এবার আমি ভাজতে শুরু করব। কচুরি ভাজার জন্য আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে এর ভেতরে ছাড়ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে গেল আমার কচুরি। এইভাবে আস্তে আস্তে করে ভাজতে হবে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। আর একটা কচুরি ভাজা আমি দেখাচ্ছি। আস্তে আস্তে চেপে দিতে হবে, তাহলে সুন্দরভাবে ফুলে উঠবে। এটাও আমার ভালোভাবে ফুলে গেছে কচুরিটা। এবার আমি নিরামিষ আলুর দমটার সঙ্গে এই কচুরিগুলো, গরম গরম কচুরি সার্ভ করব। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই কচুরিটা কি সুন্দর বড়ভাবে ফুলে উঠেছে। এবার একটু আমি লাল করে ভেজে নেব, তারপরে আমি তুলে নেব তেল থেকে। দেখো বন্ধুরা আমি গরম গরম কড়াইশুঁটির কচুরি সঙ্গে নিরামিষ আলুর দম একসঙ্গে সার্ভ করেছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর চ্যানেলের আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।